ভারতীয় ফুটবলকে লাথি মেরে আরো পেছন দিকে সরিয়ে দেওয়ার কাজটা করছেন কল্যাণ চৌবে এবং তার গ্যাং। ভারতীয় ফুটবলে যখন এআইএফএফ কে টানা হয় সেই সময় দৃষ্টান্তমূলক উদাহরণ আমরা কিছু দিতে পারি না, বারবার কেঁচো খুঁড়তে গিয়ে কেউটে বেরিয়ে আসে। এই মুহূর্তে একটা বড় সড়ো গর্ত এবং তাতে বড় সড়ো একটা কেউটেই পাওয়া গেছে, যেখানে ভারতের টেকনিক্যাল কমিটির একজন সুব্রত পাল, বাংলার গোলকিপার, তার যে বিবৃতি সেখান থেকেই টাইমস অফ ইন্ডিয়ায় প্রকাশিত একটি রিপোর্ট যেটা বলছে ভারতীয় কোচের জন্য আবেদন করেছিলেন বার্সেলোনা মিডফিল্ডার বা প্রাক্তন বার্সেলোনা কোচ, তারকা কোচ জাভি হার্নান্দেজ। তবে তার যে অ্যাপ্লিকেশন সেটাকে কোনোভাবেই গুরুত্বই দেয়া হয়নি এবং প্রথম যে তিনজনকে চূড়ান্ত করা হয়েছে তার মধ্যেও মোটামুটি খালিদ জামিল কিন্তু চূড়ান্ত। অনেকেই এই মুহূর্তে বলবে এত বাজেট খরচ করার কি আছে, খালিদ জামিল ভালো কোচ। ভাই জাভি যে ধরনের কোচ, জাভি যে ইনপুটটা দিতে পারবে ভারতীয় ফুটবলের জন্য, কেউ সেই লেভেলের ইনপুটটা এই মুহূর্তে দাঁড়িয়ে দিতে পারবে না। বার্সেলোনা দল এই মুহূর্তে হান্সি ফ্লিকের আন্ডারে যে পারফরমেন্স করছে সেখানে যে ফুটবলার তুলে আনার কাজটা সেটা করে গেছে কিন্তু ওই জাভি হার্নান্দেজই। সেটা এই মুহূর্তে হান্সি ফ্লিক তার যে ফল সেটাকে ভোগ করছেন বা সেটার রেজাল্ট এনে দিচ্ছেন। বাট প্রথম যে প্রসেসটা সেটা তো জাভি করে দেখিয়েছে। কম বাজেটে বার্সা, সেখানে ইয়ং প্লেয়ারদের তুলে এনে তিনি প্রমাণ করে দিয়েছেন কতটা গুরুত্বপূর্ণ স্কাউটিং রয়েছে তার। সেখানে দাঁড়িয়ে জাভি হার্নান্দেজকে একেবারে পত্রপাঠ নাকচ করে দিয়েছেন, এরকম একটা বিষয়। অনেকে আসবে যে টাকার বিষয়টা, সেই টাকার বিষয়টা আসা দরকার। এই মুহূর্তে এআইএফএফ নিজেদের পিআর এজেন্সি, অর্থাৎ যারা তাদের হয়ে প্রচার চালায়, সেই সব পিআর এজেন্সির পেছনে কোটি কোটি টাকা খরচা করেছেন এবং এআইএফএফ রিসেন্ট টাইমে আদালত এবং শৃঙ্খলা রক্ষা কমিটির যে নির্দেশ, যে ডিসিশন, সেটাকে অমান্য করে চার্চিল ব্রাদারকে চ্যাম্পিয়ন ঘোষণা করে অফিসিয়ালি, যার কারণে চার্চিল ব্রাদার, নামধারী এফসি, রিয়েল কাশ্মীর এবং সহযোগে এআইএফএফ একসাথে বিপুল অঙ্কের ক্ষতিপূরণ দিতে হবে বা জরিমানা দিতে হবে, যেটা কোর্ট আরোপ করেছে এআইএফএফ এ। ভাই টাকা যদি এখানে থেকে থাকে, এই ভালো জায়গাটায় আমরা কেন ইনভেস্ট করব না? ভারতীয় কোচের তালিকায় স্টিফেন কনস্ট্যান্টাইনের মতো কিন্তু হ্যারি কিউয়েল, ব্যাকবার্ন, কিভু ভিকুনা, এলকো সাতুরি, রবি ফাউলারদের মতো কোচরাও ছিল। এই নামগুলো সামনে আসলেও জাভি নামটা সামনে আসলে অবশ্যই আলোড়ন হবে এবং সেটাকে চাপা দিতে চেয়েছিল, বাট ওই কেঁচো খুঁড়তে কেউটে বেরিয়ে পড়েছে।